Hey everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel and welcome back to my clay craft series episode number 1. আজকে আমি একটা মিরর ওয়ার্ক করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমাদের লাগবে হচ্ছে একটা আয়না। এটা একটা ভাঙাচোরা আয়না বলা যায়। আমি বেছেই নিয়েছি একটা ভাঙাচোরা আয়না। এটাকে আমি এখন হচ্ছে আমার পেন কাটারের যে পেন আছে সেটা দিয়ে কাট করে নিচ্ছি। অ্যান্ড এটা দিয়ে কাটা খুবই সহজ বলা চলে। আর আমার এই পেন কাটারটার প্রাইস সম্ভবত ২০০ টাকার মতো পড়েছিল। আমি ঠিক এরকম একটা শেপ করে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমরা একপাশে রেখে দিব। আর আজকে আমাদের যে ক্লের উপরে বেসিক করে আজকের এপিসোড বা আজকের ভিডিও সেটা হচ্ছে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে। ক্লেটাকে আমি সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে পাউডার হাতে নিয়ে তারপরে এই দুটার যে কম্পাউন্ড আছে এই দুটাকে আমরা একসাথে মিক্সড করে নেব খুব ভালোভাবে। এবং তারপরে এটা ঠিক এরকম একটা দড়ি পাকানোর মতো যখন কনসিস্টেন্সি আসবে তখন আমরা এটাকে নিয়ে আয়নার যে চারপাশ আছে সেটাকে কভার আপ করব। আয়নাতে যেন হাতটা কেটে না যায় সেজন্য আমি প্রথমে একটা লেয়ার দিয়ে নিচ্ছি এবং তারপরে আমি সেম ভাবে দড়ি পাকিয়ে পাকিয়ে আরো কিছু লেয়ার দিয়ে নিয়েছি যাতে এটা দেখতে একটু 3D এফেক্ট হয়। যেমন বেতের যে আমরা আয়নাগুলো দেখি যেমন বাধাই করা থাকে ঠিক সেরকম একটা থিম আমি রাখার চেষ্টা করেছি এবং সেই আইডিয়াটা মাথায় রেখে আমার হচ্ছে এইভাবে দড়ি পাকানোর পরে এটাকে এইভাবে আমি অ্যাডজাস্ট করেছি। আমি এখানে ৩টা লেয়ার দিয়েছি। আপনারা যদি চান আপনারা কিন্তু আরো লেয়ার দিতেও পারেন। আর এখানে আরেকটা কথা হলো আপনার যতটুকু ক্লে প্রয়োজন আপনি ঠিক ততটুকু ক্লে নেবেন, ততটুকু ক্লে একসাথে মিক্সড করবেন এবং ততটুকু দিয়ে কাজ করবেন। পরে যখন আপনার আবার দরকার হবে আপনি আবার ওটাকে মিক্সড করে নেবেন, কারণ আপনি যদি আমার প্রথম ক্লে ক্রাফটের কাজের মতন এক্সাইটমেন্টে সবখানি ক্লে একসাথে মিশিয়ে ফেলেন তাহলে কিছুক্ষণ পরে দেখবেন সবখানি ক্লে একদম শক্ত হয়ে গেছে। তো কাজ করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে অল্প করে ক্লে মাখাবো এবং অল্প করে নিয়ে আমরা কাজ করব। আমি এখানে হচ্ছে ওই লেয়ারটা দেওয়ার পরে আরেকটু ক্লে নিয়ে এখানে একটা ডাল করছি। এটা হবে একটা গোলাপ ফুল এবং গোলাপের ফুলের জন্য আমি প্রথমে হচ্ছে গোলাপের ডালটাকে শেপ করে নিচ্ছি এক্সাক্ট গোলাপের ডালটা যেরকম হয়। এবং তারপরে আরেকটুখানি ক্লে নিয়ে এটাকে একটা পাতার শেপ দিচ্ছি। আর পাতার উপরের শেপটা সুন্দরভাবে আসার জন্য আমি এখানে একটা ক্লে দিয়ে বানানো মোল্ডের উপরে কাজ করছি। এটা দিয়ে কাজ করলে একদম সুন্দর পাতার শেপ চলে আসবে এবং তারপরে আমি পাতাটাকেও সেট করব। আচ্ছা, আপনাদের কি গোলাপ নিয়ে কোনো স্পেশাল স্টোরি আছে? আমার গোলাপ নিয়ে তেমন স্পেশাল কোনো স্টোরি নাই, তবে আমার এটা মনে আছে যে ছোটবেলায় যখন আমি স্কুলে যেতাম তখন আমার স্কুলের পাশে হচ্ছে ভ্যানের উপরে অনেক ফুল বিক্রি করতো, সেখানে স্পেশালি গোলাপ ফুলটা আমাকে অনেক বেশি আকর্ষণ করতো। ওখানে অনেক ভ্যারাইটির ফুল পাওয়া যেত। তবে একটা জিনিস ছিল কি, যে ওই ফুলগুলো কিনে আনলে কিছুদিন পরে আগের মতো বড় সাইজের গোলাপ আর ফুটতো না। একদম অল্প পাপড়ির অল্প অল্প গোলাপ হতো। আর আরেকটা গোলাপের জাত থাকতো সেটা হচ্ছে হাইব্রিড গোলাপ, ওইটার অবশ্য অনেক ভালো ভালো ফুল হতো বা কলি হতো। সেরকম একটা গোলাপ আমার বাসায় এখনো আছে। আপনাদের কার কার গোলাপ পছন্দ আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো গোলাপের পাপড়িগুলো এক্সাক্ট যেরকম হয় আমি চেষ্টা করছি ঠিক সেরকম ভাবেই করার, একদম লেয়ার বাই লেয়ার কলি থেকে শুরু করে পাপড়িগুলো। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখতে পারলেই বুঝে যাবেন যে আমি এখানে গোলাপটা ঠিক কিভাবে করেছি। আর আরেকটা জিনিস যে আপনারা প্রথম করলে সেম আমার মতো নাও হতে পারে, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে যে কার কাজের নিখুঁততা কতটুকু আসবে। আমি পাপড়িগুলো ঠিক এইভাবে করে নেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য শুকাতে দিব। এটা যখন একদম প্রপার শুকানো হয়ে যাবে তখন আমি এটাতে কালার করতে যাব। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটাতে অ্যাপ্লাই করার জন্য আপনার কিন্তু আপাতত কোনো গ্লু লাগবে না। আমি এখন পর্যন্ত কোনো গ্লু ব্যবহার করিনি। আর বলা চলে আমার এই ভিডিওতে আমি কোনো প্রকার গ্লুই ব্যবহার করিনি, কারণ এই ক্লেটা যখন শক্ত হয়ে যাবে তখন এটা এমনিতেই অনেক বেশি হার্ড হয়ে যাবে। তো তারপরে গোলাপটা আমি রং করতে শুরু করলাম এবং রং হিসেবে অবশ্যই গোলাপ লাল। লাল ছাড়া গোলাপ কেন যেন জমেই না। লালটা করার পরে ডাল এবং পাতা আমি সবুজ করেছি, একদম গাঢ় সবুজ। এবং ব্যাকগ্রাউন্ডটা আমি কি করবো এটা নিয়ে খুব কনফিউশনে ছিলাম, পরে দেখলাম যে অফ হোয়াইট কালার করলে এই গোলাপটা একদম ফুটে উঠবে। তো আমি সেম যেই ভাবা সেই কাজ, অফ হোয়াইট কালার করেছি এবং তারপরে মিররটাকে জাস্ট একটু পানি স্প্রে করে ক্লিন করে নিয়েছি। এই হচ্ছে আমার আজকের এপিসোড। আমার ফার্স্ট ডিআইওয়াই, না এটা ডিআইওয়াই না, আমার ফার্স্ট মোল্ডেড ক্লে স্পেশাল এপিসোড 1। এপিসোড 2 এর জন্য কিন্তু আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, আমি ইউটিউবেই এপিসোড 2 ডিটেলসটা জানাবো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।